আজ অনেক দিন পর নিজের পুকুরের মাছ দিয়ে ভাত খেলাম। আসসালামু আলাইকুম, আমি মম হালিমা। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, রিজওয়ানের মসজিদ বন্ধ, তো তাই ফজরের নামাজ পড়ে কিছুক্ষণ ঘুমিয়েছিলাম। তারপর উঠে চা খেয়ে নিলাম। তারপর রিজওয়ানের জন্য টিফিন রেডি করছিলাম। শুধু রিজওয়ানের জন্য না, আমরাও খাবো। শুধু চা খেয়ে তো আর পেট ভরে না, তাই ভাবছিলাম রিজওয়ানকেও দেবো আর আমরাও খাবো। রুটি বানিয়ে নিই। এখানে একটা থালাতে আটা নিয়ে সামান্য গরম পানি দিয়ে গুলাটা বানিয়ে নিলাম। তো স্কুলে যাওয়ার টাইম হয়ে যাচ্ছে, আমি একটু তাড়াহুড়া করছিলাম। তো এখানে দেখো, আমি রুটি বানিয়ে নিয়েছি। রুটিটা ভেজে নেওয়ার পর ওর টিফিন বক্সে ভরে দিয়েছি। ও তো বাটার দিয়েও খায় না, ওকে আলু ভাজি করে দিয়েছিলাম। এখন আমরা বাটার দিয়ে খেয়ে নিচ্ছি। গরম গরম রুটির সাথে বাটার দিয়ে খেতে মজা লাগে। কিন্তু তো আর নাস্তা করলে চলবে না, ভাত তো খেতে হবে, তাই রান্নার প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ দেখি রিজওয়ানের বাবা পুকুর থেকে মাছ মেরে আনলেন। মাছগুলো এত বড় বড় ছিল, আমি তো কাটতেই পারছিলাম না। একদিন এই ভেটকি মাছ কাটতে গিয়ে আমার হাত এই যে ভেটকি মাছের দাঁতগুলা কামড়ে দিচ্ছিল। তারপর থেকে যখন ভেটকি মাছ কাটি, তখন আগে আমি মাথাটা কেটে নিই। তো আজও সেই বয়ে আগে মাথাটা কেটে নিয়েছি। এই তো আমার সবগুলা মাছ কাটা হয়ে গেছে, তো কেটে ধুয়ে পরিষ্কার করে এনেছি। এনে আবারও পরিষ্কার পানিতে ধুয়ে নিচ্ছি। সবগুলা ধুয়ে এখন একটা থালাতে নিয়ে নিয়েছি। সব মাছ তো আর এখন খাবো না, যা লাগবে তাই একটা থালাতে নিয়ে হলুদ আর লবণ দিয়ে মেখে ভাজা করে নিচ্ছি। আজ অনেক দিন পর এই পুকুরের মাছ দিয়ে ভাত খাবো। আমার ছেলের তার খুব পছন্দের এই ভেটকি মাছ। সে বড় মাছ খুব একটা খায় না, ভেটকি মাছ হলে মাছের মধ্যে শুধু ভেটকি মাছটাই খায়। ও এখন স্কুলে আছে, যখন এসে দেখবে ওর পছন্দের মাছ রান্না করা হয়েছে, ও খুব খুশি হয়ে যাবে। তাতে আমি ঝোল দিব না, শুধু এই মশলা দিয়ে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ, রসুন, সামান্য হলুদ আর মরিচ দিয়ে ভেজে নিচ্ছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। ভালো লাগলে একটা লাইক করবেন, আর এরকম ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। আল্লাহ হাফিজ, আসসালাম।